নমস্কার, মাস্টার শুভঙ্কর কথা বলছি। বর্তমান দিনের যে বইয়ের সিলেবাস, পঠন পাঠনের সিলেবাস আমরা বিগত 10-15 বছর ধরে পড়ে আসছি। যেই সিলেবাসে আমরা মাধ্যমিক দিচ্ছি বা যেই সিলেবাসে 5 to 10 পর্যন্ত পড়াশোনা করছি, সেই সিলেবাসের প্রাকৃতিক বা প্রকৃতির যে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বইয়ের যে বৈশা দৃশ্য, বর্তমান দিনের পঠন পাঠনের যে কাঠামোটা আগের তুলনায় অনেক সহজ, অর্থাৎ প্রশ্নপত্র অনেক সহজ, বোধগম্য অনেক সহজ এবং পাস ফেলও নেই। অর্থাৎ পড়াশোনার প্রতি মানুষের যে চাপ, সেই চাপটা নেই, সহজ হয়ে গেছে। সুতরাং চাপ না থাকার ফলে বর্তমান যুগের যে প্রজন্মের যে ছেলেমেয়েরা, তাদের পড়াশোনার প্রতি চাহিদা ধীরে ধীরে কমে যাচ্ছে। আগেকার দিনে যে পঠন পাঠনের একটা চাপের ছিল, সেই চাপটা এখন নেই। বইয়ের সিলেবাস পরিবর্তন আনার প্রয়োজন, চাপেরও প্রয়োজন। এতে ভবিষ্যতের প্রজন্মের ছেলেমেয়েদের পঠন পাঠন খুবই উন্নত হবে এবং তাদের পড়াশোনার প্রতি চাহিদা, আগ্রহ এবং তাদের যে পদ্ধতি অনুযায়ী অনুশীলন অনেকটাই বেড়ে যাবে। কিন্তু বর্তমান যুগের এমন পরিকাঠামোর সিলেবাস ছেলেমেয়েরা সহজেই করে ফেলছে এবং মার্কস বা নাম্বার অনেক সহজেই তুলতে পারছে। এছাড়া আমরা জানি যে বিগত কয়েক বছর তুলনায় এই যে 10 বছর, তার আগের তুলনায় বর্তমান 10 বছরের পঠন পাঠন পরিকাঠামো খুবই সহজ এবং বোধগম্য। সেটা হলেও তবে বইয়ের যে সিলেবাস, বইয়ের ধাঁচের যে সিলেবাস, বইয়ের যে পরিকাঠামো আগের তুলনায় অনেকটাই সহজ হলেও কিন্তু যুক্তিপূর্ণ বা গ্রাহ্যপূর্ণ, যতটা সঠিক সিলেবাস, যতটা যেভাবে বইয়ের পরিকাঠামো অনুযায়ী করা উচিত ছিল, সেইটা কিন্তু নেই। যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে বইয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যেভাবে লিখন বা লিখনীয় প্রয়োজন এবং তার শেষে অনুশীলন, মেন পয়েন্ট যেটা দরকার সেইটা তুলে ধরার প্রয়োজন। আমরা দেখি অধিকাংশ বইতে গল্প আকারের বিস্তারিত হওয়ার ফলে ছাত্রছাত্রীদের পঠনের প্রতি আগ্রহ অনেকটাই কমে যাচ্ছে, যেন গল্পের বই পড়ছে। কিন্তু এই বইয়ের পরিবর্তন একটা আনার প্রয়োজন। ভারতবর্ষের কথা বলছি না, আমরা যে জায়গায় বাস করছি সেই রাজ্যের কথা বলছি। রাজ্যের সিলেবাস পরিবর্তন আনার প্রয়োজন। সেক্ষেত্রে ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, পঠন পাঠনের চাহিদা হবে, তাদের একটা উন্নত ধারা মস্তিষ্ক তৈরি হবে। না হলে তাদের মধ্যে উন্নত ধারা চিন্তাভাবনা আসছে না, পড়াশোনার প্রতি চাহিদা বাড়ছে না, এক ধাঁচের পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। আবার দেখছি 9-এর সিলেবাসটা কঠিন, 9-এর তারতম্যটা প্রচুর। যে ছেলেমেয়েরা 8-এর 50-এ 30, 40, 45 করে পেত, 50 করে পেত, 9-এ গিয়ে সেটা কাছে সেই ছেলেমেয়েটা 50-এর মধ্যে কোনো বিষয়ের 20, 25, 5, 10 করে পাচ্ছে। কারণ 9-এর সিলেবাসটা এমন চাপানো হয়েছে, এমন তৈরি করা হয়েছে, সেই ছেলেমেয়েদের কাছে কঠিন, দুর্বেদ্য হয়ে দাঁড়িয়েছে। তাই সিলেবাস পরিবর্তন করা প্রয়োজন এবং বইয়ের পরিবর্তন করা প্রয়োজন এবং তৎসঙ্গে পাস ফেল তুলে দেওয়ার জন্য অনেক ছাত্রছাত্রী পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে ধীরে ধীরে। পাস ফেলটাও অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে এবং বাধ্যতামূলক। এতে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা মতামত দিতে পারেন, কমেন্ট বক্সে মতামত করে জানান আপনার মতামত কী। আমার মতামতে, ব্যক্তিগত মতামতে আমি জেলারাম মাস্টার শুভঙ্কর কথা বললাম এতক্ষণ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।